15-16 জন লোক ছিল। ওই বললাম কি দেখেন ওরা ওইখানে ফালা লাথি মারে ঘাড়ে তুলে, তারপর সব লোকজন সরাই দিছে যে শালা বাধা গেট লাগা দিছে, এই গেটটা লাগাই যাতে কেউ না যাইতে পারে। ওই গেট লাগা দেওয়ার পরে ওইখানে ড্রেন পরিষ্কার ছিল, আপনারা হয়তো দেখেছেন। ওই ড্রেনে ইটা ছিল, এর সাথে বড় বড় ওইগুলো দিতে মনে করেন যে মারিছে। এইভাবে মানুষকে মারতে পারে জীবনে দেখি নেই। তাই এই বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আমাদের দেখতে হলো দুঃখের বিষয়। এর সাথে আর দুঃখ কিভাবে বলবো বলেন? আগাবো তারা যে বয়স দিছে যে কোনো শালার পর শালা সামনে আসবি না, গেট লাগা, কারো কোনো ফোন দিয়ে ভিডিও করতে দেয় না। যে একজন লোক হয়তো ভিডিও করতে গেছে, যে তারাই মনে করেন মারতে গেছে, শালার পর শালারা ফোট এখান থেকে ভিডিও বন্ধ করে ভিডিও করে এইভাবে। তখন তো ছিল ঘটনাটা আতঙ্ক সিস্টেম, যে মারতেছে আর এমনভাবে মারিছে ওর ফেস একমাত্র যারা চেনে ওই সোহাগরে তারাই একমাত্র, বাইরে কত লোক কোনো চিনতে পারবে না যে ওইটা সোহাগ কি অন্য গোষ্ঠী, এবং তাদের ওই সব নিবংশ নির্মূল করে দেওয়া উচিত, সে যে দলেরই হোক। বুঝছেন? সর্বোচ্চ শাস্তি আশা করি। দৃষ্টান্তমূলক শাস্তি হলে এরকম বিপদ, এরকম ঘটনা আর ঘটবে না। র্যাবে ছিলাম আমি, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, রিটায়ার্ড সার্জেন্ট মোস্তফা। আমি শুধু ওই ক্যান্টনমেন্টে আসছি শুধু দেখার জন্য, যে এই পাথরটা দেখার জন্য, যেভাবে আমি ফেসবুকে দেখেছি, টিভিতে দেখেছি। এটা যারা এই হত্যাকাণ্ডে জড়িত আছে, দলীয় হোক যাই হোক, কোন দলীয় বড় নেতা বলে না যে অমুক লোকের আমার ক্ষতি করছে তারে মেরে আসো। কোন প্রধানমন্ত্রী বলে না যে আমার ক্ষতি করছে দেশটারে ধ্বংস করে দাও। এরা এইগুলো যারা করছে এরা আসলে সন্ত্রাসী। এরা দলের ভালো চায় না, দলের কোনো ভালো প্রভাব চায় না, দলের ক্ষতিগ্রস্ত চাওয়ার কারণে যদি যেই হোক দলীয় হোক এরে বহিষ্কার না, এরে বাংলাদেশে ওইভাবে বিচার করে সবার সামনে, যে দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, ওইভাবে সম্মুখে আইনা বিচার কইরা তার দল থেকে একবার দুনিয়া থেকে তারা নিষ্পাত করে দেওয়া উচিত আমি মনে করি। এখন দেখেন রাজনীতির দলের হাতে তারা আছে বহিষ্কার করা, আর আইনের হাতে আছে তার দণ্ডিত করা, তারে বিচার করা। একটা দলীয় হাতে তার বিচার করা থাকে না, সে তার যতটুকু ক্ষমতা থাকে দলের প্রতি তাকে বহিষ্কার করা, আর আইনের প্রতি ক্ষমতা তাকে মৃত্যুর বদলে মৃত্যু দণ্ডিত করা। লজ্জিত আমরা, এরকম মানুষ মাহারদের এভাবে মারলো কে, কারা? আপনারা তদন্ত করেন, তাদের উচিত বিচার করা দরকার। আইনের মাধ্যমে আপনারা প্রকৃতভাবে করেন ভাই। দেশ সেবা, দেশের জনগণকে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। এখন আমারও নাই, আপনারও নাই, কারণ আপনাকেও মেরে ফেলে ফেলতে পারে। এই সন্তান যারা আছে তাদেরকে আপনারা আইনের মাধ্যমে এটা করেন অত্যাচারের। এই মর্মান্তিক হত্যাকারী এই সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে এরকম হয়নি। ঢাকা মিরপুর হসপিটালে এভাবে মারাটা অনেক বড় আকান্ত, নিন্দা জানাই।